হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এইমার্স মাইসেলফ অরিন্দম মজুমদার। তো আজকে আমরা মেডিকেল কাউন্সিলের যে তোমার অল ইন্ডিয়া কাউন্সিলিং হবে, সেই কাউন্সিলিংয়ের যে স্টেপ বাই স্টেপ কী কী তোমার ডকুমেন্ট লাগবে, প্রসিডিওর কী, প্রিকশন কী কী আছে, তোমাদের কত খরচা হতে পারে প্রতিটা কাউন্সিলিংয়ে, তাছাড়াও তোমরা কী করে চয়েস ফিলিং করবে, সেই জিনিসগুলো দেখে নেবো আজকে। তো আজকে ভিডিওতে কিন্তু আমরা স্টেট কাউন্সিলিং সম্বন্ধে আলোচনা করবো না, শুধুমাত্র অল ইন্ডিয়া কাউন্সিলিং সম্বন্ধে। তো অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে কি টোটাল যা সিট আছে তার কিন্তু 15%, আর সেন্ট্রাল যে কলেজগুলো আছে সেগুলো এর মধ্যে ইনক্লুড থাকে। তো দেখো, সবার ফার্স্টে আমরা দেখে নাও প্রসেসটা কী কী থাকছে। তো সবার ফার্স্ট স্টেপে তুমি রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন কোথায় করবে? mcc.nic.in এ। আচ্ছা, এবার তোমার প্রোফাইল তৈরি হলো। নেক্সট তোমার স্টেপ আসবে পেমেন্টের। পেমেন্ট কত কি লাগবে সেটা একটু দেখে নাও। তো প্রাইভেটে যারা মানে যাদের নাম্বার গভর্নমেন্টে আসার চান্সটা কম, যাদের র্যাঙ্কের হিসেবে, তো তারা যারা ডিমড ইউনিভার্সিটি বা প্রাইভেটে সম্পূর্ণ ভর্তি হবে, তাদের রেজিস্ট্রেশন ফি তোমার লাগবে 5,000 টাকা, আর তার সাথে তোমার সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হবে 2 লক্ষ টাকা। নেক্সট ইউআর ক্যাটাগরি যারা যারা গভর্নমেন্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো বা গভর্নমেন্টে ভর্তি হতে চাইছো মেনলি, তাদের রেজিস্ট্রেশন ফিস লাগবে 1,000 টাকা, আর 10,000 তোমার রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিট থাকবে। আচ্ছা, আর এসসি এসটি ওবিসি যারা ক্যাটাগরিতে আছো তাদের 500 টাকা রেজিস্ট্রেশন আর 5,000 টাকা তোমার সিকিউরিটি ডিপোজিট হিসেবে। বাই চান্স তুমি যদি কোনো ভুল করে থাকো কোথাও, বা তুমি ঠিকঠাক রাউন্ডে পার্টিসিপেট করলে না, বা এক্সিট ঠিক মতো নিলে না, স্টেটে ভর্তি হয়ে গেলে ঠিকই কিন্তু এক্সিট নিলে না ঠিক করে, তাহলে কিন্তু তোমার এই যে সিকিউরিটি অ্যামাউন্টটা এটা কিন্তু রিটার্ন আসবে না। বোঝা গেছে জিনিসটা? আর তাছাড়া তুমি এর পরে কোনো দিন কাউন্সিলিং থেকেও বঞ্চিত হতে পারো। এই জিনিস স্টেপগুলো ঠিক করে খেয়াল রাখবে। আচ্ছা, থার্ড স্টেপ তোমার চয়েস ফিলিং আর লকিং করতে হবে। আর এই বছর তোমার নতুন ক্রাইটেরিয়া এসছে বা রুলস এসছে যে তুমি ফিজিক্যালি না গিয়েও কলেজে তুমি আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লিকেশন অনলাইনে তুমি অ্যাপ্লাই করতে পারো, ডিজিটালি তুমি আপগ্রেড করতে পারবে রাউন্ড ওয়াইজ কলেজ আপগ্রেড। আচ্ছা, এবার নেক্সট দেখে নাও যে আমাদের কতগুলো সিট আছে। 1,36,939 টোটাল সিট আছে, তার মধ্যে প্রাইভেট সিট আছে 73,643টা, আর গভর্নমেন্ট আছে 63,296টা গভর্নমেন্ট কলেজের সিট রয়েছে। আচ্ছা, এবার তুমি চয়েস ফিলিংটা কী করে করবে আমি বেসিক আইডিয়াটা দিয়ে দিচ্ছি। এরপরে তোমাদের যদি নিজেদের কোনো প্রবলেম হয় যে আমি এই নাম্বারে কোন কলেজ পেতে পারি, বা এত র্যাঙ্কে আমার কোন কলেজ আসতে পারে, তোমরা যদি কাউন্সিলিং করতে চাও, পেইড কাউন্সিলিং, তো সেখানে আমরা তোমার ফর্ম ফিল আপ থেকে শুরু করে ডকুমেন্টেশন, চয়েস ফিলিং লাস্ট পর্যন্ত যতদিন তুমি কলেজ ভর্তি হচ্ছ ততদিন পর্যন্ত আমরা তোমাকে ফুল সাপোর্ট দেবো। তুমি আমাদের 70762997 এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ করে এর বিষয়ে আরও ডিটেলসে তুমি জানতে পারো। আচ্ছা, চলো দেখে নেওয়া যাক চয়েস ফিলিং কী করে। তো সব থেকে উপরে একদম ফার্স্ট স্টেপে তুমি যে কলেজগুলো ফিল আপ করবে, তুমি যেগুলোতে যেতে চাও, মানে যেগুলো সব থেকে টপ কলেজ। আচ্ছা, নেক্সট স্টেপে তুমি করবে, নেক্সট কিছু কলেজের পরে তারপরে তুমি করবে তোমার টার্গেট কলেজ কোনগুলো, যেগুলোতে তোমার র্যাঙ্কের মধ্যে যে কলেজগুলোতে আসতে পারে সেইগুলোতে। আর থার্ড একদম সেফ অপশান, যেটা তোমার আসবেই, তুমি জানো এগুলো আসবে, সেগুলো সব থেকে লাস্টে দেবে। কখনোই ভুল করে যেগুলো তুমি জানো যেগুলোতে চলে আসবেই সেগুলো তুমি সব থেকে উপরে দেবে না, বা তোমার এই সিকোয়েন্সটা কিন্তু আলাদা যদি করো তাহলে তুমি বেস্ট কলেজটা কিন্তু কখনো পাবে না। সব থেকে উপর থেকে কিন্তু বাছাই হতে হতে নিচে যাবে। তো তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি বেস্ট কলেজ পেতে গেলে চয়েস ফিলিংটা কিন্তু খুব মাস্ট। আর প্রত্যেকটা স্টেপ কিন্তু ঠিকঠাকভাবে না করলে তোমার কলেজ অ্যালটমেন্টে কিন্তু প্রচুর প্রবলেম হবে। আচ্ছা, নেক্সট দেখো, আমাদের ডেটগুলো নতুন কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে এমসিসি থেকে। তো সবার ফার্স্টে তোমার রাউন্ড 1 হবে আগস্টের 5 তারিখ থেকে 12 তারিখ, রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। চয়েস ফিলিং 6 থেকে 13 তারিখ, রেজাল্ট আগস্টের 17 তারিখ আসবে, আর রিপোর্টিং টাইম 18 থেকে 22 তারিখ। ঠিক আছে? তো এবার একটা জিনিস বলে দিই, ফার্স্ট রাউন্ডে তুমি কোনো পেনাল্টি ছাড়াই এক্সিট নিতে পারো, যে তোমার এর মধ্যে তো তোমার ডাব্লিউবিএমসিসি বা অন্যান্য স্টেট কাউন্সিলিং শুরু হচ্ছে, তখন যদি তুমি ওখানে কলেজ পেয়ে যাও তুমি ফ্রি এক্সিট নিতে পারো। কিন্তু সেকেন্ড রাউন্ডে কিন্তু তুমি সিকিউরিটি ডিপোজিট ফেরত পাবে না যদি তুমি অ্যালটমেন্ট হয়েও তুমি যদি ভর্তি না হও। বোঝা যায় জিনিসটা? ডেটটা আমি এখানে লিখে দিয়েছি অলরেডি, আগস্টের 25 থেকে 29 রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং 25 থেকে 30, আর সেপ্টেম্বরের 2 তারিখে রেজাল্ট আসছে, আর রিপোর্টিং আছে 3 থেকে 8 তারিখ। আচ্ছা, আর রাউন্ড 3তে 11 থেকে 15 তারিখ রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং সেপ্টেম্বর 11 থেকে 16, আর রেজাল্ট 18 তারিখ। এবার এই রাউন্ডে তুমি কলেজ পেয়েও যদি অ্যাডমিশন না নাও তাহলে কিন্তু তোমার সিকিউরিটি ডিপোজিট যাবেই, এমনকি তুমি এর পরে কিন্তু কখনো বা স্টেট কাউন্সিলিংয়েও কিন্তু কোথাও তুমি কলেজ পাবে না, তুমি পুরো ব্যান্ড হয়ে যাবে কলেজে ভর্তি থেকে। সবার লাস্ট হচ্ছে আমাদের স্টেট ভ্যাকান্সি রাউন্ড। এই সব রাউন্ডের পরেও যদি সিট ফাঁকা থাকে তখন স্টেট ভ্যাকান্সি হবে। স্টেট ভ্যাকান্সি থ্রু 4 থেকে 10 তারিখে রিপোর্টিং করে তোমার কলেজে অ্যাডমিশন হবে। এটাই ফাইনাল চান্স অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের থ্রু তোমার সিট ফিক্স হওয়ার। আচ্ছা, এবার দেখো তোমার কী কী ডকুমেন্ট লাগবে। ডকুমেন্টগুলো তুমি কয়েকটা ফোল্ডার বানিয়ে নেবে। ফোল্ডার বলতে তোমার অনলাইনে রাখতে পারো, অনলাইনের সাথে সাথে তোমার একটা ফিজিক্যাল কপি 3-4টে ফাইল কিনবে। ফাইলে সমস্ত অরিজিনাল রাখবে একটাতে,
আর একটু 3 থেকে 5 কপি সেলফ অ্যাটাচ করা, মানে নিচে সাইন করা কপি রাখবে। আচ্ছা, আর পিডিএফ বা জেপিজি ফরম্যাট মানে ছবি ফরম্যাটে ফোনে কিন্তু আলাদা জায়গায় সেভ করে রাখবে, যে কোনো ক্লাউড, গুগল ড্রাইভ বা টেলিগ্রাম এরকম জায়গায় তুমি ফরওয়ার্ড করে রাখবে জিনিসটা, যাতে যে কোনো জায়গায় বসে তুমি সেটা অ্যাক্সেস করতে পারো। আর 10 থেকে 15 কপি তোমার এনটিএতে যে তুমি অ্যাডমিটে যে ছবি লাগিয়েছিলে সেই ছবি তুমি প্রপার সাইজে প্রপার ডেফিনিশনে তুমি কাট আউট রেখে দেবে তোমার কাছে। আর এক্স্যাক্টলি তোমার কি কি লাগছে ডকুমেন্ট অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের জন্য? নিট ইউজির যে তোমার কাগজটা, নিট ইউজি 2026-এর অ্যাডমিট কার্ড, স্কোর কার্ড, র্যাঙ্ক লেটার, এগুলো 3-4 কপি যেগুলো বললাম তোমাকে, এগুলো প্রত্যেকটা কপি আর অরিজিনাল প্রত্যেকটা আলাদা আলাদা ফাইলে তুমি জোগাড় করে রাখো এখন থেকে। প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার, সেটা তো তুমি আগে যখন কমপ্লিট হবার প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার তুমি ওয়েবসাইটে পাবে, সেটা তারপর প্রিন্ট করে নেবে। এটা হচ্ছে তোমার যখন তুমি অফলাইনে ভেরিফাই করতে যাচ্ছ তখন লাগবে এই জিনিসটা। ক্লাস 10-এর সার্টিফিকেট, মার্কশিট, আর তোমার সাথে যে অ্যাডমিট কার্ড আর সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমার লাগবে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে। ক্লাস 12-এর সার্টিফিকেট লাগবে, গভর্নমেন্ট ভ্যালিড ফটো আইডি, আধার কার্ড বা পাসপোর্ট বা ভোটার আইডি, এটা কিন্তু দরকার হবে তোমার, আধার কার্ড মাস্ট। আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটা তুমি এখন থেকে করে রাখো। আর এর যে ফরম্যাটগুলো সেগুলো তোমার অলরেডি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে বা কিছুদিনের মধ্যে আপলোড হয়ে যাবে। তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে রাখো, সেখানে তুমি সমস্ত আপডেট আস্তে আস্তে পেয়ে যাবে। নেক্সট দেখো, আচ্ছা এবার মেন বলে রাখি, তোমাদের যাদের ক্যাটাগরি আছে তাদের জন্য বেশ কিছু প্রিকশন আছে। যাদের ওবিসি এনসিএল তাদের কিন্তু সেন্ট্রাল লিস্টে যেন নাম থাকে অবশ্যই। আর এক্স্যাক্ট ফরম্যাট, সেন্ট্রালের ফরম্যাট কিন্তু ম্যান্ডেটরি অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের জন্য। সেটা অলরেডি তোমার এনটিএতে আপলোড করা হয়েছে, এনটিএ না সরি, এমসিসি পোর্টালে আপলোড করা হয়েছে আর আমাদের গ্রুপেও দেওয়া হয়েছে। ইডাব্লিউএস এর জন্য কিন্তু তোমার ইনকাম 8 লাখের থেকে কম থাকতে হবে, আর এপ্রিলের 1 তারিখের পরে কিন্তু এটা ইস্যু হওয়া মাস্ট। আচ্ছা, আর পিডাব্লিউবিডির জন্য তোমাদের পার্মানেন্ট ইউডিআইডি থাকতে হবে, আর ফাংশনাল কম্পিটেন্সি এলিজিবিলিটি সার্টিফিকেট ফ্রম ডিফারেন্ট সেন্টার থেকে কিন্তু এটা তোমার নিতে হবে। প্রত্যেকটা স্টেটে রয়েছে এই সেন্টারগুলো, তুমি এখান থেকে কিন্তু এই পিডাব্লিউডি সার্টিফিকেট তোমার লাগবে। আচ্ছা, একটা জিনিস কিন্তু খেয়াল রেখো, তোমার যতগুলো ডকুমেন্ট আছে সবগুলোতে যেন নামের স্পেলিং, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এগুলো যেন পুরো সেম থাকে। একটা যদি কোনো জায়গায় মিসম্যাচ হয় তুমি কিন্তু অ্যাডমিশন পাবে না, এই জিনিসটা যেন খেয়াল থাকে। আর এসসি যাদের, এসসিটাও কিন্তু তোমরা নিজেদের মতো তোমরা চেক করে নিও যে তোমাদের এসসি কার্ড এখনো এখন কোথাও বাতিল হয়েছে কিনা ওয়েস্ট বেঙ্গলে। এসসি সার্টিফিকেট ভেরিফিকেশন পোর্টালে গিয়ে তোমরা নিজেদের এসসি কার্ড নাম্বার আর ডেট অফ বার্থ দিলে, ডেট অফ বার্থ না সরি, যে ডেটে তোমার সার্টিফিকেট ইস্যু হয়েছে, ডেটটা লেখা আছে, ওটা দিলে তুমি পেয়ে যাবে যে তোমার সার্টিফিকেট এখনো ভ্যালিড রয়েছে কিনা। আচ্ছা, নেক্সট দেখো, তোমাকে যেটা বলার যে তুমি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা যদি তোমার ইনফরমেটিভ লাগে ভিডিওটা লাইক করে দিও, আর আমাদের হোয়াটসঅ্যাপে তুমি কন্ট্যাক্ট করতে পারো 7076297377 নাম্বারে। পেইড কাউন্সিলিংয়ের জন্য সম্পূর্ণ সাপোর্ট তুমি পাবে কলেজে ভর্তি হওয়া পর্যন্ত। কলেজে অ্যাডমিশনের পরেও যদি কোনো প্রবলেম হয় তুমি আমাদের সাথে নির্দ্বিধায় কন্ট্যাক্ট করতে পারবে। তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে চয়েস ফিলিং, অফলাইন কী করে তুমি সব কিছু ডকুমেন্ট রেডি করবে, সব কিছু তোমাদের আমরা কল থেকে শুরু করে হোয়াটসঅ্যাপে, তাছাড়াও বিভিন্ন ডকুমেন্ট প্রিন্ট থেকে শুরু করে সব কিছু তুমি অফলাইনে আমরা হেল্প করব। আচ্ছা, কারা করবে হেল্প? আমাদের আমি রয়েছি, তার সাথে বিভিন্ন সিনিয়র ফ্যাকাল্টি রয়েছে যারা বহু বছর ধরে কাউন্সিলিং করান, তারা তোমাদের হেল্প করে দেবে এই জিনিস বিষয়ে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিও, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে রয়েছে, আর এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি কেউ কল করো সেটা আমি বলে রাখি, রাত্র 9টা থেকে 12টার মধ্যে কল করো, তা বাদে তোমরা কল করলে আমি হয়তো রিসিভ করতে পারবো না, বা আমাদের যারা রয়েছে তারা কিন্তু রিসিভ করতে পারবে না ওই টাইমের বাদে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।